আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। বাংলাদেশের এই যে নবম পে স্কেল, এই নবম পে স্কেলের গেজেট এই আগস্টেই যেন হয়, তার জন্য যা যা করতে হয় সরকারকে তা করতে বলা হয়েছে এবং সরকার যেন এই আগস্টেই গেজেট প্রকাশ করে সেই অনুরোধ সরকারকে করা হয়েছে এবং যদি তা না হয় তাহলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাংলাদেশের যে সরকারি কর্মচারী কর্মকর্তা যে কল্যাণ সমিতি আছে সেই সমিতির পক্ষ থেকে। গতকাল আপনার 7ই আগস্ট যে মিটিংটা হয় বা যে সভাটা হয় হচ্ছে আপনার জাতীয় প্রেস ক্লাবে এবং এই সভাটার আয়োজন করে হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতি। এই সভার আয়োজন করে এবং এই সভায় উপস্থিত ছিলেন হচ্ছে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী আছেন, তিনি মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর সাহেব। এবং এর পাশাপাশি এই সভাতে সরকারি কর্মচারী কর্মকর্তা যে সমিতি আছে এই সমিতির অনেক যারা মানে উপরে পদে যারা আছেন, অর্থাৎ যারা যারা সিনিয়র আছেন, তারা সবাই প্রায় উপস্থিত ছিলেন এই সভাতে। আমাদের যিনি মানে নবমনোনীত যিনি, অর্থাৎ যাকে আবারও নবমনোনয়ন দেওয়া হলো সভাপতি হিসাবে, জনাব আব্দুল মালেক সাহেব, যিনি কিনা রেলওয়ের একজন কর্মকর্তাও, তো বাংলাদেশ রেলওয়ের, তো তাকে যেহেতু নবমনোনয়ন দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি মনোনীত হওয়ার পরেই তিনি এই সভাতে ঘোষণা করেন যে কোনো কারণে যদি সরকার আগস্টেই পে স্কেল গেজেট মানে না প্রকাশ করে তাহলে তার মাঠে নামা হবে, সহজ কথা, ঠিক আছে। এবং এই ধরনের এই হুঁশিয়ারিটা প্রতিমন্ত্রী সাহেবের সামনেই দেওয়া হয়। প্রতিমন্ত্রী সাহেব তখন এটা শোনার পরে তিনি বলেন যে প্রধানমন্ত্রীর অনুমোদন যেহেতু এটা প্রয়োজন, যেহেতু প্রধানমন্ত্রী এটা অনুমোদন দিয়েই এটা গেজেটটা প্রকাশ করবেন, তো আমরা আশা রাখি প্রধানমন্ত্রী মানে এটা অনুমোদন দিবেন এবং পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে, ঠিক আছে। উনি এই এতটুকুই বলেছেন, এর বাইরেও না, মানে এর বেশিও না, কমও না। এখন এই ধরনের একটা হুঁশিয়ারি আসার মানে হচ্ছে যে আগস্টে যদি কোনো কারণে আপনার গেজেট প্রকাশে বিলম্ব হয় তাহলে কিন্তু মাঠে নামার এক ধরনের প্রস্তুতি নিয়েছে আমাদের যে সরকারি কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতি আছেন, তাদের যারা সিনিয়র আছেন তারা। এখন বিষয় হচ্ছে যে আদৌ কি এই আগস্টে গেজেট হওয়ার সম্ভাবনা কোনো আছে? আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলি। আমি তো অক্টোবরের কথা বলেছিলাম যে অক্টোবরে হয়তো গেজেট হতে পারে। কথাগুলো কেন বলছি একটু খেয়াল করেন। দেখুন, গত মানে কয়েকদিন আগে বা কয়েক সপ্তাহ আগে আপনার আমাদের মাননীয় রাষ্ট্রপতি যিনি আগে ছিলেন তিনি পদত্যাগ করেছেন স্বেচ্ছায় এবং তার জায়গাতে বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মেজর আমাদের মেজর সাহেব অবসরপ্রাপ্ত যিনি আছেন, অর্থাৎ হাফিজউদ্দিন সাহেব, যিনি মাননীয় স্পিকার ছিলেন, তিনি তো আসছেন। এখন তিনি তো ভারপ্রাপ্ত, তার জায়গায় কিন্তু 2 মাসের ভিতরে একজন স্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে। সরকার কিন্তু এটা চাচ্ছে এবং নির্বাচন কমিশনও সেভাবে সব পদক্ষেপ গ্রহণ করতেছে। এই একটা বড় বিষয়, অর্থাৎ সরকারের হাতে কিন্তু একটা বড় ইস্যু, এই রাষ্ট্রপতির মতো দায়িত্ব বুঝিয়ে দেওয়া। এইটা কিন্তু অনেক বড় ইস্যু। এই কারণে কিন্তু পে স্কেল নিয়ে তাদের মাথায়, সরকারের মাথায় আপাতত কোনো মানে মানে এই ধরনের কোনো মানে একেবারে যে মানে মাথায় একেবারে খাটিয়ে যে এই দিকে নজর দিবেন এই ধরনের কোনো সুযোগও নাই। প্লাস নানা ধরনের আন্দোলন তো লেগেই আছে। ধরেন আপনারা নিশ্চয়ই জানবেন যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল, বিরোধী দল, তারা কিন্তু আপনার আন্দোলনের ডাক দিয়েছে, লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে, যাতে করে আপনার এই যে বাজারে যে মুদ্রাস্ফীতি বা এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা যেন কমানো হয়, গ্যাস থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছুর দাম যেন কমানো হয়, সব কিছু যেন আমাদের সাধারণ মানুষের ক্রেতাদের নাগালের মধ্যে আসে, এর জন্য কিন্তু তারা সরকারের টনক নাড়ানোর জন্য কিন্তু তারা আন্দোলন ঘোষণা করেছে, ঠিক আছে। সরকারের ওই দিকেও কিন্তু একটা খেয়াল, তারা কিন্তু ওই দিকেও খেয়াল দিচ্ছে। এর পাশাপাশি আপনার জেনে থাকবেন হয়তোবা যে আইএমএফের যে বিষয়টা আছে, আইএমএফ কিন্তু অলরেডি বলেই দিয়েছিল যে অক্টোবর পর্যন্ত বিষয়টাকে টেনে নিয়ে যেতে, একটু আপনার স্থবির করে রাখতে, কারণ তারা অক্টোবরের দিকে বা নভেম্বরের দিকে তারা আবারও বাংলাদেশে আসতে চাচ্ছে এবং তাদের আরও অন্য অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে বাংলাদেশে এই বিষয় নিয়ে তারা আলোচনা করবে। তো এই যে 3টা পয়েন্ট বললাম, এই ত্রিমুখী টানাপোড়েনের মধ্যে আমাদের পে স্কেল হবে তো অবশ্যই, পে স্কেল এবং কার্যকর হয়ে গেছে অলরেডি 1 জুলাই থেকে, এটা আমাদের অর্থমন্ত্রী সাহেব আমাদের বলেছেন। কিন্তু এই যে গেজেট প্রকাশের এই যে আপনার বিলম্ব বা এই যে প্রোক্রাস্টিনেশন যেটাকে বলা হয়, তো এই প্রোক্রাস্টিনেশন বিষয়টা চলমান থাকবে। এটা আপনার বলতে পারেন যে অক্টোবরের কথা আমি যদিও বলেছি, এটা টেনে ওই ডিসেম্বর পর্যন্ত হলেও হতে পারে, নিয়ে যাওয়া হতে পারে। এর মাঝখানে যদি সরকারি কর্মচারী কর্মকর্তারা যারা আছেন, তাদের যে সমিতি, তাদের যে পক্ষ থেকে যে আন্দোলনের হুঁশিয়ারি এসেছে, এই হুঁশিয়ারি কতটুকু মানে কার্যকর হবে এটাও বলা যাচ্ছে না। তবে এই হুঁশিয়ারি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে, সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে আমরা যে এই গেজেটটা কতটুকু জরুরি আমাদের জন্য, আমরা যে এটা কত মানে কত আর্নেস্টলি এটাকে চাচ্ছি,
সেটাই সরকারের সামনে তুলে ধরা। দেখুন, আমাদের দেশে কথা না বললে আসলে কোনো কিছু আগায় না, বুঝছেন? সরকারের আসলে অনেক জটিলতা আছে, এটা আমি মানি। সরকারের অনেক কাজ কাজ থাকে, অনেক ধরনের বিষয় থাকে। তার মাঝখানে এই পে স্কেলকে বাস্তবায়ন করা অনেক বড় বিষয়। সরকার অনেক আন্তরিক, অনেক কাজ করতেছেন, এটা তো অবশ্যই। কিন্তু আমরা দ্রুত চাচ্ছি কেন? দেখেন, কোনো কিছু যদি দ্রুত না হয়, কোনো কারণে যদি এটা দেরি হতে হতে অনেক দূর চলে যায়, তাহলে দেখা যাবে আরও তো এই ধরনের যে 3টে ইস্যু ধরলাম, এরকম ইস্যু আরও তৈরি হবে, নতুন নতুন অনেক ইস্যু তৈরি হবে। তাহলে আমাদের পে স্কেল শুধু পিছাতেই থাকবে, পিছাতেই থাকবে। এভাবে হলে আমরা কীভাবে বাঁচবো, তাই না? আমাদের কিন্তু এই কারণেই এই ধরনের কথা বলা। আসলে দেয়ালে পিঠ থেকে গেলে আমরা আসলে কিছুই আমাদের করার থাকে না, তখন অনেকেই অনেক ধরনের মানে হুঁশিয়ারি দেওয়া থেকে শুরু করে অনেক কিছু মাঝখানেই যান। তবে আমি পার্সোনালি ধন্যবাদ দিব আব্দুল মালেক সাহেবকে, তিনি এই ধরনের একটা কথা বলেছেন। এটা আসলে সরকারের মানে বিরোধী কোনো কথা না, এটা জাস্ট সরকারকে মনে করিয়ে দেওয়া যে আমরা আমাদের জায়গা থেকে সবটুকু চাই, এবং আমাদের যা যা দরকার আমরা আমাদের সেই ন্যায্য অধিকার আমরা এখনই চাই, ঠিক আছে? কারণ বিলম্ব হলে ঝামেলা আরও বাড়বে। ওকে, আর কিছু কথা আপনাদের বলা দরকার, তা হচ্ছে এই যে ধরেন, এই যে আপনার গেজেট প্রকাশের পিছনে দেরিতে আরও কিছু কারণ আছে। আপনারা জানবেন যে অর্থ মন্ত্রণালয়ের যে ভেটিং যে সিস্টেম, এই ভেটিং সিস্টেমের একটা বিষয় আছে, তারপরে আইবাস সিস্টেমের জটিলতার বিষয় আছে, কারিগরি ত্রুটির বিষয় আছে। এর পাশাপাশি আপনার সকল কর্মকর্তা কর্মচারীর যে লিস্ট, সেই লিস্টকে নিয়ে আরও আরেকবার মানে তালতালনা করা, অর্থাৎ লিস্টকে আরও একবার মানে ওটাকে কী বলে, নবায়ন করা, নবায়ন করে সেই লিস্ট অনুসারে সেই বেতন কাঠামো বা বেতন ভাতা মানে দিয়ে দেওয়া, যদি গেজেট হয় আর কি। সেইগুলো গেজেট হওয়ার আগে তো এগুলো করে নিতে হবে, এই কারণে দেরি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি, সদিচ্ছার একটা বিষয় আছে। শুধু মিটিংয়ের পর মিটিং করে যাবেন আপনারা, কিন্তু আপনাদের মিটিং শুধু হবে জাস্ট মিটিংয়ের জন্য মিটিং, কোনো মানে ফলাফল মানে আউটকামের জন্য না, তাহলে তো আসলে এরকম চলতেই থাকবে, তাই না? তো আমার জায়গা থেকে আমি বলবো, আমরা গেজেট চাই, দ্রুতই চাই। এবং আমরা মানে এই যে মাঠে নামার যে আন্দোলনে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সেই হুঁশিয়ারিকে আমরা একরকম সমর্থনই জানাই। তবে আমরা চাই সব কিছু শান্তিপূর্ণভাবে হতে। আমরা চাই সরকারের পাশে থেকে, সরকারের সাথে থেকে শান্তিপূর্ণভাবে আমাদের গেজেটটা প্রকাশ হবে। সরকার আমাদের প্রতি আন্তরিক আছেন, আমাদের অর্থমন্ত্রী সাহেবও আছেন। আমরা চাই সেই আন্তরিকতার প্রকাশ তিনি সরাসরি গেজেট প্রকাশ করে আমাদেরকে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ। সেই আশাতেই আজকে এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহর কাছে দোয়া করবেন। সরকারের সাথে থেকে সরকারকে আমরা সাহায্য করব। আমরা সরকারের সেবা করি, দেশের সেবা করি, এই আমাদের ব্রত। আমরা এই ব্রতেই থাকবো ইনশাল্লাহ। সরকারও আমাদের দেখবেন, সেই আশায় রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।